ইউজড আইফোন কিনতে গেলে আমরা যখন দোকানে যাই, দোকানে যাওয়ার পরে আমরা অনেকেই বুঝতে পারি যে এই ফোনগুলোর ব্যাটারি বুস্ট করা আছে। তখন স্বভাবতই একটা প্রশ্ন আমাদের মনে আসে যে ব্যাটারি বুস্ট করা আইফোন আল্টিমেটলি কেনা ঠিক হচ্ছে কিনা। কারণ ব্যাটারি বুস্ট করা আছে এর মানেই হচ্ছে যে এই ফোনটাকে খোলা হয়েছে, আর ফোনটা খোলা হলে এর অনেক প্রকারের সার্ভিসিং থাকতে পারে। সো সে সমস্ত ক্ষেত্রেই প্রশ্ন আসে যে আসলে এই ফোনগুলো কেনা ঠিক হবে কিনা। অনেক সময় দেখা যায় যে ব্যাটারি বুস্ট করা আছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু ফোন আবার ওয়াটার রেজিস্ট্যান্ট আছে। সেটা দেখে আবার অনেকে ভাবেন যে না, যেহেতু ওয়াটার রেজিস্ট্যান্ট আছে তার মানে হচ্ছে যে এই ফোনটা খোলা হয়নি। কিন্তু সত্য ঘটনা হচ্ছে যে এই ফোনগুলোকে ওয়াটার রেজিস্ট্যান্ট করা হয় ব্যাটারি বুস্ট করার পরে। এমন ভাবে এই ফোনগুলোকে ওয়াটার রেজিস্ট্যান্ট করা হয় যাতে করে আপনি সিম ট্রে বের করে বাতাস দেন কিংবা আপনি পানিতে ভেজান, যাই করেন না কেন, কোনোভাবেই এই ফোনগুলো ভেতরে পানি ঢুকবে না। আর এটা দোকানিরাও অনেক ভালোভাবে জানে, আর অনেক ক্রেতারা এটা আবার খুব ভালোভাবে যাচাই করে নেওয়ার চেষ্টা করে। পানিতে ভিজিয়ে নিলে ভাবতে পারে যে হ্যাঁ, ফোন খোলা হয় নাই বা কোনো সার্ভিসিং হিস্টরি নাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব, যেই তথ্যগুলো আপনারা যদি জানেন তাহলে ইউজড মার্কেট থেকে আইফোন কেনাটা একটু সুবিধা হবে। একদম প্রথম ব্যাপার যেটা আমি বলবো, যে আপনার ফোনটি যদি বুস্ট করা থাকে, যেটা আপনি কিনতে গেছেন গিয়ে দেখেন যে ব্যাটারি বুস্ট করা আছে, এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই। ব্যাটারি বুস্ট করা থাকতেই পারে, এটা একদমই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ আপনি ফোন কিনতেছেন রিফারবিশড। মনে রাখবেন যে আপনি যেখান থেকেই ফোন কেনেন না কেন, ইউজড ফোন যদি বক্স ছাড়া হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই ফোনগুলো রিফারবিশড ইউনিট, এগুলো কোনোভাবে চায়না বা দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। রিফারবিশড হওয়ার কারণে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। রিফারবিশড মানে হচ্ছে যে এই ফোনগুলোকে এমন ভাবে রেডি করা হয়েছে যে একজন ইউজার এই ফোনগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারবে, যেখানে ব্যাটারিটাও ভালো পারফর্ম করবে, ক্যামেরা, ডিসপ্লে সবকিছুই ভালোভাবে পারফর্ম করবে। রিফারবিশডের কয়েকটা ক্যাটাগরি থাকে, এ বি সি ক্যাটাগরি। এ ক্যাটাগরি রিফারবিশড ফোনগুলো ব্যবহার করে আপনি কোনোভাবেই বুঝবেন না যে এই ফোনগুলো রিফারবিশড ফোন। সাধারণত বি বা সি ক্যাটাগরির ফোনগুলোতে অনেক সময় অনেক ইস্যু আমরা দেখতে পাই, ডিসপ্লে 2 নম্বর হতে পারে কিংবা ক্যামেরা 2 নম্বর হতে পারে, এই ব্যাপারগুলো থাকে। তবে আজকের ভিডিওর যেটা মেইন বিষয়, যে ব্যাটারি বুস্ট করা থাকলে ফোন কেনা ঠিক হবে কিনা, তাদেরকে আমি বলবো যে ব্যাটারি বুস্ট যদি করা থাকে তাহলে আপনি অবশ্যই ফোন কিনতে পারেন, এতে কোনো অসুবিধা নাই, অ্যাজ লং অ্যাজ সেই ফোনটা থেকে আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন। আপনারা প্রায়শই দেখবেন যে আমরা ফোন বিক্রি করি 70-75% ব্যাটারি হেলথে। এই ফোনগুলোর ব্যাটারি হেলথ কম থাকার কারণে অনেক ক্রেতাই আগ্রহ হারিয়ে ফেলেন, এবং অনেকেই প্রায়শই বলেন যে ভাইয়া ব্যাটারি হেলথ অনেক কম, এই ফোনটার বাদে কি অন্য কোনো ফোন আছে? এই সমস্ত জায়গায় মূলত আমরা স্ক্যামের শিকার হই। যখন আপনি কোনো দোকানে যাবেন, দোকানে গিয়ে যখন বলবেন যে আমার ব্যাটারি হেলথ বেশি লাগবে, তখন ওই দোকানের আর কোনো উপায় থাকে না ব্যাটারিটি বুস্ট করা ছাড়া। আপনারা জানেন যে বাংলাদেশে অ্যাপেলের অরিজিনাল ব্যাটারি পাওয়া যায় না, যে কারণে আমরা সবসময় থার্ড পার্টি ব্যাটারির উপরে নির্ভর করে থাকি। এই থার্ড পার্টি ব্যাটারিগুলো চায়না বা দুবাই থেকে আমাদের দেশে আসে। আসার পরে এই ব্যাটারিগুলোকে আমরা ব্যাটারি বুস্টিং ফ্লেক্সের মাধ্যমে অ্যাডজাস্ট করে এমনভাবে ইনস্টল করি যাতে এই ফোনগুলোতে ব্যাটারি চেঞ্জের হিস্ট্রিটা না আসে, এবং ব্যাটারি হেলথটা আমরা অ্যাডজাস্ট করে দিই বুস্টিং ফ্লেক্সের সাহায্যে। বুস্টিং ফ্লেক্স দেওয়া ছাড়া কোনোভাবেই ব্যাটারি চেঞ্জ করার পরে কোনো ফোনে ব্যাটারি হেলথ দেখা যাবে না। সাধারণত আমরা যখন ফোনগুলো কিনি ব্যাটারি হেলথ 70 কিংবা অনেক সময় 65 থাকলেও আমরা চাই একজন ক্রেতার হাতে অথেন্টিক একটি আইফোন পৌঁছে দিতে, যে কারণে আমরা কখনোই ব্যাটারি বুস্ট বা ব্যাটারি চেঞ্জ করি না, কারণ এই ফোনগুলো একদম 100% অথেন্টিক অবস্থায় থাকে, ফোনগুলোর কোনো সার্ভিস হিস্ট্রি থাকে না। তাই একজন ক্রেতা অথেন্টিক অবস্থায় ফোনটি কিনে যদি এরপরে উনি চিন্তা করে যে উনি ব্যাটারি চেঞ্জ করে নেবে, তাহলে তিনি চেঞ্জ করে নিতে পারে। বাট অ্যাজ লং অ্যাজ আমরা ফোন বিক্রি করতেছি, আমরা চাই যে ওনার হাত পর্যন্ত একটি অথেন্টিক আইফোন যাক। আর এই সমস্ত জায়গায় আমরা ভুল করি যে আমরা 85 বা 90% ব্যাটারি হেলথের আইফোন কিনবো, তখন একজন বিক্রেতা বাধ্য হয় ওই ফোনটা ব্যাটারি বুস্ট করার জন্য। এখানে প্রাইস বেশি হওয়ার একটা ব্যাপার থাকে, ব্যাটারি হেলথ বেশি থাকলে কিন্তু কিছুটা বেশি দামে ফোন বিক্রি করা যায়, এটা আপনারা জানেন। আর যেহেতু আমরা যারা ক্রেতারা আছি তারা কিন্তু কিছু টাকা বেশি দিয়েও বেশি ব্যাটারি হেলথের ফোন কিনতে চাই, আর অনেক সময় না বুঝেই আমরা ব্যাটারি বুস্ট করা ফোন চয়েস করে ফেলি, যেখানে একটা 100% অথেন্টিক ফোন ছিল যেটা হয়তো 75% বা তার নিচের ব্যাটারি হেলথে ছিল, তবে ওই ফোনটা অথেন্টিক ছিল, ফোনটার কোনো সার্ভিস হিস্টরি ছিল না। আর এই সমস্ত জায়গায় আমরা এই ভুলগুলো প্রতিনিয়তই করব। আমি অনেক দিন ধরে এই সেকেন্ড হ্যান্ড মার্কেটের আইফোন বাই সেলের যে বিজনেসটা করে আসছি, এবং আমি ক্রেতাদের সাথে কথা বলে মোটামুটি বুঝতে পেরেছি যে ক্রেতারা আসলে ব্যাটারি বুস্ট করা ফোনই সবচেয়ে বেশি পছন্দ করে। তারপরেও আমি খুবই লাকি যে আমরা অনেক সময় আমাদের অনেক শ্রোতাদেরকে পাই বা অনেক ফলোয়ারদেরকে পাই যারা কন্টিনিউয়াসলি আমাদের ভিডিও ফলো করে, আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে, এবং ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় তারা আইফোনের ব্যাপারে জানে, এবং তারা এই সিদ্ধান্তগুলো যখন নেয় তখন তারা এই 80%-এর নিচের ব্যাটারি হেলথের ফোনটাকেই চয়েস করে, কারণ তারা জানে যে এই ফোনটাই হবে সব
সবচেয়ে বেশি অথেন্টিক। তবে ব্যাটারি চেঞ্জ বা ব্যাটারি বুস্ট করা থাকলে কোনো সমস্যা নাই, অ্যাজ লং অ্যাজ আপনি খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন কোনো ফোন থেকে। আরেকটা ব্যাপার মাথায় রাখবেন যে ফোন ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়ারও খুব একটা দরকার নাই। আপনি কখনোই একটা ফোন পানিতে ভেজাবেন না যদি সেটা ওয়াটার রেজিস্ট্যান্টও থাকে। এটা আসলে ভালো কোনো প্র্যাকটিস না। আপনার ফোন ওয়াটার রেজিস্ট্যান্ট থাকলেও একটা ওয়াটার ব্যাগ ব্যবহার করবেন ফোন পানির নিচে ভেজানোর জন্য, কারণ অ্যাপেল নেভার রেকমেন্ডস ইউ যে আপনি ফোন পানিতে ভেজাবেন। দিন শেষে এই ভিডিওর মেইন সারাংশ হলো যে আপনি যখন ইউজড মার্কেট থেকে ফোন কিনতে যাবেন, আপনি কখনোই চিন্তা করবেন না যে এটার ব্যাটারি বুস্ট করা আছে কিনা বা এই ফোনটার কোনো সার্ভিস হিস্টরি আছে কিনা, কারণ এগুলো চিন্তা করলে আপনি আসলে ফোন কিনতে পারবেন না। আপনি যখনই একটা রিফারবিশড ফোন কিনতে যাচ্ছেন, আপনাকে চিন্তা করতে হবে যে এই ফোনটা অতীতে একজন ব্যবহার করেছে, সে এই ফোনটা একদম ব্র্যান্ড নিউ প্রাইস দিয়ে কিনেছে এবং সে তার মতো ব্যবহার করেছে। এখন ইউজড অবস্থায় যখন আমি এই ফোনটি কিনছি, আমার দায়িত্ব হচ্ছে এই ফোনটিকে ভালোভাবে চেক করে কেনা, ডিসপ্লেতে কোনো ডেড পিক্সেল আছে কিনা, স্পিকার কাজ করছে কিনা ভালোভাবে, নেটওয়ার্ক ভালোভাবে কাজ করছে কিনা, ক্যামেরা ভালোভাবে কাজ করছে কিনা এবং চার্জ ব্যাকআপ ভালোভাবে পাওয়া যাচ্ছে কিনা। যদি আপনি কোনো ফোনে দেখেন যে সব কিছুই ভালোভাবে কাজ করছে, তবে এই ফোনটি ব্যাটারি বুস্ট করা আছে অথবা এই ফোনটির ওয়াটার রেজিস্ট্যান্ট নেই, সে সমস্ত ক্ষেত্রেও আপনি ওই ফোনটি কিনতে পারেন। ওই ফোনটি আপনার জন্য ভালো হবে। কাজেই আপনি যদি ইউজড মার্কেটে কোনো ফোন কিনতে যান এবং গিয়ে যদি দেখেন যে এই ফোনটির সার্ভিস হিস্টরি আছে বা ব্যাটারি বুস্ট করা আছে বা ব্যাটারি চেঞ্জ করা আছে বা ওয়াটার রেজিস্ট্যান্স নেই, তাহলে চিন্তার কোনো কারণ নাই। ভালোভাবে চেক করে ফোনের সবকিছু ঠিক থাকলে কিনে নিন। আশা করি আপনি তাহলে ইউজড মার্কেট থেকে ফোন কিনতে গেলে ঠকবেন না, কিংবা আপনি ভালো একটি ফোন কিনে নিতে পারবেন। আরো যদি ব্যাটারি রিলেটেড কোনো প্রশ্ন আপনাদের থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।